welcome to Baul Nirmal Official. নমস্কার, বাউল নির্মল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো প্রশ্ন উত্তর বাউল গান আবারও আমি আপনাদের শোনাতে চাই। প্রশ্ন গান গিয়ে প্রথমে শোনাবো এবং পরে উত্তর গানটি গিয়ে আপনাদের মনোরঞ্জন করবার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। নমস্কার। যার জন্য শিব যোগী, যার জন্য শিব যোগী শ্মশানে বাস করেছে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। যার জন্য শিব যোগী, যোগী সে যে শ্মশানে বাস করছে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। গুরুটা কে? প্রকৃতপক্ষে গুরু কে? যিনি দেবাদিদেব মহাদেব, দেবতার দেবতা, তিনি সোনার কৈলাস ত্যাগ করে শ্মশানে বাস করছে। এই জন্যই প্রশ্নে কি বললেন তাই। তার জন্য শিব যোগী শ্মশানে বাস করিছে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। দীক্ষা গুরু শিক্ষা গুরু মাতা পিতা বর্তমান, মনে মনে করেন শুনে দুই নয়নে যায় প্রমাণ। দীক্ষা গুরু শিক্ষা গুরু মাতা পিতা বর্তমান, মনে মনে করেন শুনে দুই নয়নে যায় প্রমাণ। কর্ণে শুনে যে হাই কয়, কার সাক্ষীতে মামলা হয় যায়। কর্ণে শুনে জীব ভাই কয়, কার সাক্ষীতে মামলা যায়। শত কোটি জীব উদ্ধার হয়, শত কোটি জীব উদ্ধার হয় চোখের একটি পলকে। গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে। টানা ভোজে ভোজি মোরা, টানা ভোজে ভোজি মোরা, বুড়া ঠাকুর ভেড়াকে সেই মানুষটাকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটাকে। কি বললেন? হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, যত কর্মই করি না কেন, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজ হাজার হাজার কর্ম করছি, অথচ কাঁথার নিচে শত শত প্রাণ মারছি, পিতৃসত্তা বস্তু বিয়োগ করছি, তাহলে কোনো ফল নাই। যা কর্ম করেছেন সব রসাতল, মানে নাভির নিচে নেমে গেছে। তাহলে যতই হাজার হাজার কর্ম করি আর লাখে লাখে কর ঘুরাই, বীজের উদ্ধার না করিলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজ যখন উদ্ধার হবে, যখন পিতৃসত্তা বস্তু মাতৃজনিতে ঢলে পড়ার জন্য শতহস্তির বল নিয়ে ধাবিত হয়, এটাকে যদি না বাঁচাতে পারেন তাহলে তো জীব তো মারা যাচ্ছে। তাই বললেন, টানা ভোজে ভোজি মরা, বুড়া ঠাকুর ভেড়া কি। ভেড়া মানে কি? ভেড়া হচ্ছেন মেষ, ভেড়া। বুড়ো ঠাকুর ভেড়া কি? বুড়ো ঠাকুর ভেড়া অর্থাৎ মেষকে আমরা সাধারণ ভজনা করি। তাহলে প্রকৃতপক্ষে বুড়ো পাঁঠা ভেড়াকে
সাধনা করার প্রয়োজন নাই, চেতন গুরুর সঙ্গ নিলে পরে বীজের উদ্ধার হবে, জীবের উদ্ধার হবে। বোঝা গেল বিষয়? রাধে রাধে। কোন গুরুর শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম করিলে ভয়ে পালায় কাল সমন। কোন গুরুর পদতলে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম করিলে ভয়ে পালায় কাল সমন। কোন গুরুর পাতের ভাত সব যাতে খাই একই স্বাদ, কোন গুরুর শ্রীপাদ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর নাম করিলে ভয়ে পালায় কাল সমন। কোন গুরুর পাতের ভাত সব জাতি খাই একই স্বাদ। কোন গুরু? সেই গুরুটা কে? তাহলে কোন গুরুর পাতের ভাত সব জাতি খাই একই স্বাদ, ব্রাহ্মণের রাধিয়া ভাত দেয় সন্ন্যালের মুখে, সেই মানুষটাকে। ব্রাহ্মণের রাধিয়া ভাত দেয় সন্ন্যালের মুখে, বলে সেই মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সেই মানুষটাকে। ব্রাহ্মণে রাধিয়ে ভাত দেয় চন্ডালের মুখে। আমরা তো বাবা চন্ডাল ছুলে পরে ব্রাহ্মণরা স্নান করে, তাহলে প্রকৃতপক্ষে এখন ব্রাহ্মণ রেদে চন্ডালকে সেবা দিচ্ছে। প্রকৃতপক্ষে চন্ডালকে ব্রাহ্মণকে সেবা দেওয়া উচিত, যেহেতু বর্ণশ্রেষ্ঠ জাতিশ্রেষ্ঠ ব্রাহ্মণ। এখানে কে বললো? ব্রাহ্মণে রাধিয়া ভাত দেয় চন্ডালের মুখে, সেই মানুষটাকে। এবার শুনুন কি বললেন। কোন গুরুর শ্রীপাদ পদ্মে নখমণির দর্শন, পলকে গোলকে হয় গুরু শিষ্যের সম্মেলন। পূর্ণচন্দ্র ভগবান বলকার হৃদয়ে বর্তমান, পূর্ণচন্দ্র ভগবান বলকার হৃদয়ে বর্তমান। চাঁদ ধরা চান বলায় চান কয়, চাঁদ ধরা চান বলায় চান কয়, দয়া করো রূপাইকে, সেই মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সেই মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সেই মানুষটাকে। যার জন্য শিব যোগী, ওরে ভাই যার জন্য শিব যোগী শ্মশানে বাস করিছে, সেই মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সেই মানুষটাকে গুরু বলে যারে ডাকি, সেই মানুষটাকে। নমস্কার। এবার উত্তর গানটি গিয়ে শোনাবো। সেটা হচ্ছে লিখেছেন আমার গুরুদেব, পশ্চিমবঙ্গের বাউল তত্ত্ব সম্রাট শ্রী শ্রী তরণী সেন মহান্ত। তিনার পদে স্মরণ রেখে তিনার লেখা গানখানি গিয়ে শোনাচ্ছি। সোহম গুরু সেধে শঙ্কর, সোহম গুরু সেধে শঙ্কর, সোহম গুরু সেধে শঙ্কর, হয়ে গেল মৃত্যুঞ্জয়। বর্ত গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়, বর্ত গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। সোহম গুরু সেধে শঙ্কর, সোহম গুরু সেধে শঙ্কর, হয়ে গেল মৃত্যুঞ্জয়, বলি হয়ে গেল মৃত্যুঞ্জয়। বর্ত গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়,
তুমি ভক্ত গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। সোহম গুরু, ঈশ্বর যে আমার মধ্যে আসছেন, ওহং ব্রহ্ম সোহং রাম, হে জীব আমি তোমার মধ্যে এলাম, সোহং ব্রহ্ম ওহং রাম, হে জীব তোমার মধ্যে থেকে বেরিয়ে গেলাম। এই যে সোহং গুরু, হংস, এই হংস তত্ত্ব জানবার জন্য হংসং দুটো পাখা, ঈশ্বর আসছেন যাচ্ছেন। এই যে হংস তত্ত্ব জানবার জন্য এই যে সোহং গুরু, যিনি স্বয়ং গুরু, ত্রিভুবনের মালিক, এই গুরুকে সেধে শঙ্কর মৃত্যুঞ্জয় হলেন। সেটা উত্তরের ভাষায় লিখলেন আমাদের। তাই রাসরতি পিতা মাতা দীক্ষা শিক্ষার হায়াকা, মন মতি কর্ণ চৈতন্য অষ্টকালে অভিসার। রাসরতি পিতা মাতা দীক্ষা শিক্ষার হায়াকা, মনমতি কর্ণ চৈতন্য অষ্টকালে অভিসার। দ্বিদলেতে অনুরাগক্ষ, ত্রিকালেতে দিচ্ছে সাক্ষ্য। দ্বিদলে অনুরাগক্ষ, ত্রিকালে দিতেছে সাক্ষ্য। তাতে কোটি কীট যে জীব পায়, করে নাও নির্ণয়। গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। শিক্ষা মন্ত্র নেওয়ার পরে হলো যার বিন্দু পতন, পিতৃহত্যা ব্রহ্মপদে অপরাধী হয় সে জন। তাহলে শিক্ষা মন্ত্র নেওয়ার পরে বিন্দু পাত করতে হয় না। কেন? গুরুদেব তো চেতন গুরু, তিনি উজানরতি শিখিয়েছেন। যে ব্রহ্ম বস্তু তুমি ক্ষয় করছো সেটা ধারণ করার কৌশল গুরুদেব শিখিয়ে দিয়েছেন। তাহলে শিক্ষা মন্ত্র যে নিয়েছো, তাহলে তুমি যা জেনেছো, তারপর যদি তুমি জেনে শুনে পাপ করো, সে পাপের ক্ষমা নেই। আগে যা ভুল করেছো, কিন্তু শিক্ষার ঘরে আশ্রয় নিয়ে তুমি আবার পিতৃসত্তা বস্তু বিয়োগ করবে, তাহলে তোমার কি হবে? পিতৃ হত্যা করলে যা পাপ হবে, ব্রহ্ম হত্যা করলে যা পাপ হবে, সে পাপ তোমাতে বর্তাবে। তাই বললেন শিক্ষা মন্ত্র নেবার পরে হলো যার বিন্দু পতন, পিতৃ হত্যা ব্রহ্মবধে অপরাধী হয় সে দল। যে শেখাবে উজান রতি, সেই শিক্ষাতে হলো ব্রতী। যে শেখাবে উজান রতি, সেই শিক্ষাতে হলো ব্রতী। নইলে কিসে গুরুপতি, নইলে কিসে গুরুপতি, যার যোগ্য সব মিথ্যা হয়। বত গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। তুমি বত গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। তাহলে শিক্ষা মন্ত্র নেবার পরে পিতৃসত্তা বস্তু আমরা বিয়োগ করব না। যে শিখাবে উজান রতি, সেই শিক্ষাতেই হইও ব্রতী। যিনি শিক্ষা মন্ত্র দিয়েছেন গুরুদেব, তাহলে সেই শিক্ষাতেই ব্রতী হতে বলেছে। এই শিক্ষাটাই চালিয়ে যাও। ব্রত এটা তোমার পিতৃ রক্ষা করা। নইলে কিসের গুরুপতি? গুরু তাছাড়া পতি হলো কেন? পতি শব্দের অর্থ যিনি পতিত পাবন। স্বামী, স্ব যোগ আমি, স্বামী,
গুরু সঙ্গে স্বামী সম্পর্ক। স্বামী মানে এই স্বামী স্ত্রী নয়, স্বামী হচ্ছে জগৎ স্বামী। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সব সত্য জ্ঞানে মান। তাহলে তিনি হচ্ছেন জগৎ স্বামী, গুরু, সেই জন্যই এই কথা বলেছেন। পিতা মাতার চরণ তলে গয়া কাশী বৃন্দাবন, জগৎ গুরু হরের নামে ভয়ে পালায় কাল শ্রবণ। পিতা মাতার চরণ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, জগৎ গুরু হরের নামে ভয়ে পালায় কাল শ্রবণ। পশু পাখি কীট পতঙ্গ একই প্রসাদ দুইয়ের সঙ্গ, পশু পাখি কীট পতঙ্গ একই প্রসাদ দুইয়ের সঙ্গ। জন্মস্থানের অতি ভঙ্গ, জন্মস্থানের অতি ভঙ্গ, ব্রহ্ম ভেবে ব্রাহ্মণ কয়। বট গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়, বট গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। তাহলে পিতা মাতার চরণ পদ্মে গয়া কাশী বৃন্দাবন, আর জগৎগুরু হরের নামে যখন তুমি নাম নিবা, তোমার দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। জগৎগুরুর নাম নিলে পরে যখন তোমার দেহ পবিত্র হবে, সেই নাম নিলে পরে কাল সমন তখন ভয়ে পালিয়ে যায়। বোঝা গেল? পশু পাখি কীট পতঙ্গ একই প্রসাদ দুইয়ের সঙ্গ। পশু পাখি কীট পতঙ্গ মানে দুয়ের যখন মিলন হয় তখন আমরা প্রসাদ রূপে ধরাধামে আসি। জন্মস্থানের অতি ভঙ্গ, ব্রহ্ম ভেবে ব্রাহ্মণ কয়। জন্মস্থানের অতি ভঙ্গ যদি না হতো তাহলে আমার জন্ম হতো না। ব্রহ্ম ভেবে ব্রাহ্মণ কয় মানে যিনি ব্রহ্মকে জেনেছেন, শুধু আমি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি জন্য ব্রাহ্মণ হলাম তা নয়, ব্রহ্ম ভেবে ব্রাহ্মণ কয়। শ্রী গুরু শ্রী পদ নখে দশ চন্দ্রের অবস্থা, অলক্ষীন শ্রী সখীর অঙ্গে প্রকাশযুক্ত ভগবান। তার মানে শ্রী গুরুর শ্রী পদ নখে, হাতে আঙ্গুল এবং পায়ের আঙ্গুল, পদ এবং নখের 10 আঙ্গুলে 10টি করে চন্দ্র বর্তমান রয়েছে। তাই বললেন শ্রী গুরুর শ্রী পদনখে দশচন্দ্রের অবস্থান, পলক্ষীন শ্রী সখীর অঙ্গে প্রকাশযুক্ত ভগবান। পলক্ষীন রূপের কর্ম। সহং গুরু সেধে শঙ্কর, সহং গুরু সেধে শঙ্কর, সহং গুরু সেধে শঙ্কর, হয়ে গেল মৃত্যুঞ্জয়। বট্ট গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়, বট্ট গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। তুমি বট্ট গুরু তত্ত্ব গুরু করে নাও নির্ণয়। জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু। পরে ভিডিওতে আবার দেখা হবে।